أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ নজরুল পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান মেহমান, বিশেষ অতিথি, আমন্ত্রিত বক্তাবৃন্দ, হযরত উলামা ইকরাম, জাতির গৌরব, সাংবাদিক ভাইরা, প্রশাসনের ব্যক্তিবর্গ তথা সর্বস্তরের জনতা, আল্লাহ শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াত থেকে একটা পবিত্র কাজে কিছু সময় বিনিয়োগ করার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। বক্তৃতা অনেক হয়ে গেছে, নেতৃবৃন্দ, প্রধান বক্তা, বিশেষ অতিথি সকলেই অত্যন্ত চমৎকার বক্তৃতা দিয়েছেন। আপনারা জানেন যে আজকের এই বৈঠক কেন, কি কথা হচ্ছে, জাতি কোন দিকে যাচ্ছে, কি ছিল, কি অবস্থা হয়েছে। আনসার দিয়া, পুলিশ দিয়া, আর্মি দিয়া, বিডিআর দিয়া, বিএসএফ দিয়া, এসএসএফ দিয়া বাঁচা যায়। জোরে বলে, যদি বাঁচত তাহলে কারা বাঁচে না আপনারাই জানেন। সিরিয়ার প্রেসিডেন্টের দিকে তাকান, বাঁচতে পারে না। ঠিক তবে ঠিক। জুলুম, নির্যাতন, নিপীড়ন, আয়নার ঘর, চিরুনির ঘর চলছিল, আর চলতে দেওয়া হবে না, চলতে পারে না, এই বাংলা চলবে না। কি বলেন? ঠিক তবে ঠিক। আপনারা জানেন সব জায়গায় দুর্নীতি, দেশটা এখন তলবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গেছে। ব্যাংক দেউলি, 8-10টা ব্যাংক দেউলি হয়ে গেছে। কি বলেন? ঠিক তবে ঠিক। তবে একটা কথা, ধর্মহীন রাজনীতি শোষণের হাতিয়ার। পীর সাহেব চরমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন, যারা 3R শিখেছে, কয়া? রিডিং, রাইটিং, রিলিজিয়ন্স। 3R, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক্স, 3R শিখছে, অর্থাৎ লেখা পড়া, অঙ্কশাস্ত্র শিখছে, কিন্তু পঞ্চম আর রিলিজিয়ন্স, ধর্ম শেখে না। ডক্টর শহীদুল্লাহ বলছে তারা পঞ্চম আর রাষ্ট্রের মানে বদমাশ। আমার কথা না কিন্তু স্পষ্ট। ডক্টর শহীদুল্লাহ বলছে যারা লেখা শিখছে, পড়া শিখছে, অঙ্কশাস্ত্র শিখছে, কিন্তু ধর্ম, যারা বলেন ধর্ম, তারা হলো পঞ্চমান অর্থাৎ রাষ্ট্রের বদমাশ। আজকের বদমাশির কারণে দেশটা ধ্বংস হয়ে গেছে। বড় মনে করবেন না, কি ছিল কি হলো। আমাদের নওয়াজশরীফ চায়নাবাগ থেকে লালবাগ পর্যন্ত যান, বি ক্যাটাগরির পৌরসভা। সারা বাংলাদেশ থেকে আসবেন শান্তিপ্রিয়, নওয়াজশরীফ পৌরসভায় ঢুকলেই বুঝবেন আমি ভাঙ্গা রাস্তায় পদার্পণ করি। কোথায় টাকা? পৌরসভার টাকা আসছে, কে খাইলো? বড় মিয়া এমনি ফেডাল। কি বলে উনি? যা বলবে ইয়েস স্যার, জি স্যার, যা বলবেন তাই স্যার। যদি বলে পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে, তো সবাই বলে পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে। কি বলেন? ঠিক তবে ঠিক। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এখন থেকে আর বেশি কথা না, আয়নার ঘরের পরে চিরুনি ঘর দেখতে চাই না। এক ভাই বিএনপি করবে, আর এক ভাই আওয়ামী লীগ করবে। বিএনপির কাছে আওয়ামী লীগের ভাই নিরাপদ থাকবে, এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। সব আওয়ামী লীগের দোষ, নিজের ভাই যদি আওয়ামী লীগ করে তার কোনো দোষ নাই। ভাগাভাগি করে রাজনীতি, আওয়ামী লীগ করে একজন, বিএনপি করে একজন। কি বলেন? ঠিক তবে ঠিক। এই দল ক্ষমতা থাকলে সেই দলের গোষ্ঠীও বসে থাকতে পারে না। ওই দল এই ক্ষমতা আসলে এই দলের গোষ্ঠীও বসে থাকতে পারে না। এই রাজনীতি বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। কারা একমত? দুই হাতে এটা চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া হবে না বাংলাদেশে। কিন্তু কথা, ইসলামী আন্দোলন থেকে আপনাদেরকে বলতে চাই, এখন নতুন নতুন মুখ বের হবে, নতুন কথা হবে। দেশ বাঁচাও, জাতি বাঁচাও, দেশটা গেল, দেশ যায় না। যদি দেশ চেয়ে থাকে 16 বছরে আপনার দেশ রক্ষা কেন করেন না? বলছে এমন তো আছেন মসজিদে আপনাদের নেতা নেত্রীর জন্য দোয়া করতে পারেন না, ভয়তে থরথর করে কাঁপছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়ের কারণে আজকে সিরাজুল ইসলাম সিরাজি এই স্টেজে কথা বলতেছে। না যদি চায় না আমার একটা মাহফিল করতে হতো, তাহলে বক্তাকে তার বাবার নাম কি, তার দাদার নাম কি, আমার এরিয়ায় আসতে পারবে না। আপনারা জানেন কুষ্টিয়ার এক এসপি, কুষ্টিয়ার বলছিল আমার যে কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। আজকে সেই এসপি কোথায়? ধরি ধরি হইয়া ধরলে তোমাদেরকে ছাড়িয়া। আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা
নাসাদি, আমি নমরুদকে ধরছি, ফিরআউনকে ধরছি, কারুনকে ধরছি, সাদ্দাতকে ধরছি, আবু জাহলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, উতবাকে ধরছি, সায়বাকে ধরছি, কওমে আদকে ধরছি, কওমে সামুদকে ধরছি, কওমে লূতকে ধরছি, ধুলিতে তুলার মতো করে ধরছি। আপনাদের কাছে লম্বা কথা না, আমি আপনারা আমার এখন থেকে বেশি লোক, টাকাওয়ালা, শক্তিশালী সংগঠন কোনো কথা বুঝি না। আমরা যে কজন লোক আছি, এই কজন লোক আজকে থেকে যদি আমরা দ্বিতীয় শপথ গ্রহণ করি, জমিন আল্লাহ, আসমান আল্লাহ। জমিন কার? জমিন কার? আপনারা মনে রাখবেন, আল্লাহর দ্বীন, বলেন আমার সাথে, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে। জমিন কার? দ্বীন মানে কোরআন, দ্বীন মানে কোরআন। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। যদি আমার বাবা বাবা দেয়, আমার বাবা বাতিল, আমার বীর বাবা দেয়, আমার বীর বাতিল, আমার সন্তান বাবা দেয়, আমার সন্তান বাতিল, আমার ভাই বাবা দেয়, আমার ভাই বাতিল, মুসলিম ইমাম বাবা দেয়, মুসলিম ইমাম বাতিল, তার বুজুর্গ যদি বুজুর্গের বিষয়ে সঠিক আছে, সে তাকে বাতিল করে। ঠিক। এবার আরেকটি কথা আমার সাথে বলবেন, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতের শক্তি, ওই শক্তির বিরুদ্ধে লড়াই করবো, জীবন দেবো, সম্পদ দেবো, সব লুটিয়ে দেবো। কারণ আনিয়েছেন আজ থেকে ইসলামী আন্দোলনে এই পতাকা ছেড়ে যাবে না। দেশ রক্ষার স্লোগান দিয়া কোনো কথা আর বলার প্রয়াস নাই। ইসলাম চাই, দিন চাই, শান্তি চাই, শান্তিপ্রিয় মানুষ চাই। কি বলেন ঠিক না ঠিক? এই সব চাই বলে দেশের শান্তিপ্রিয় মানুষ কিনা জনগণ, জনগণ শান্তিপ্রিয় মানুষ কিনা। শেখ হাসিনার আয়নার ঘর শেখ হাসিনাকে রক্ষা করতে পারে না, পারে না। আমুকাক্কু আপনাকে রক্ষা করতে পারে না। কোটি কোটি টাকা চুরি করছেন, ভয় নাই না, ভয় তো আল্লাহকে করবে, ভয় তো আল্লাহকে করবে। আপনাকে নাকি সবাই ভয় পায়, কিন্তু যে পুলিশ আপনাকে বলতো জি স্যার, হ্যাঁ স্যার, যাই বলবেন তাই স্যার, পশ্চিম গগনে সূর্য উদিত হয়েছে বলে পশ্চিম গগনে সূর্য উদিতেছে, সেই পুলিশই তো আপনাদেরকে বললো অ্যাটেনশন প্লিজ, হ্যান্ডকাপ আপনাদের হাতে লাগে না বুঝি। সিরিয়ার প্রেসিডেন্ট কোথাও উড়ে গেল, ইতিহাস আমাদের সামনে সাক্ষী। তোমরা আমাকে আমাদের 3 দেশের শত্রু, একদিকে বঙ্গোপসাগর, আমরা দিলাম ইলিশ মাছ, আমরা খাওয়াইলাম তাদেরকে টাটকাটা, আমরা খাইলাম ঝাটকাটা। টাটকাতে বলছে ঝাটকার কেজি 2400 টাকা। দাঁতের বলছি খবরদার, জিভটা দাঁতের বাইরে যাবি না, এটা খাওয়া সম্ভব না। ওই 500 টাকার ঝাটকাটা দিলাম, ঝাটকা খাইলাম, আমরা দিলাম টাটকা, খাইলাম ঝাটকা, দিলাম মন্দির পাহারা, লাভ দিয়ে পড়ে যায় কোন মন্দির বানছে, কোন মন্দির বানিয়ে বসে বলে সেই মন্দির আমরা মেরামত করে দেবো। আমরা মন্দির ভাঙা রাজনীতি করি, আমরা মন্দির পাহারা রাজনীতি করি, মন্দির ভাঙা রাজনীতি করি, মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করছি। ঝাটকা খাইয়ে টাটকা দেওয়ার পরে যদি অপদস্থ হই, মন্দির পাহাড় দেওয়ার পরে যদি মিথ্যা কথা আপনারা বলেন, তাহলে মনে রাখেন আল্লাহর মানদণ্ডে চিকিৎসার কথা বলবেন, চিকিৎসা দিবেন না। আর চিকিৎসা তো কথা আল্লাহ করবে, আমাদের চিকিৎসা না দিয়া আপনাদের যে অর্থনীতিতে ধস নামবে সেটাও কি ঠেকাই বেরোনি থাকে। পানি যখন লাগে না তখন পানি ছেড়ে দেন, পানি যখন লাগে তখন পানি আটকে রাখেন। এই তো বন্ধু, ওই যে জোয়ান খোলা পানি গায় না, তাহলে একজন মানুষ হইয়ে তুমি কয়েকজনের বিলমন উপর ভালোবাসা, ভিতরটা কয়লার মতো। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, ও ভালোবাসার ধরন ভালো না। কি বলে ঠিক ভালোবাসার যখন ধরন ভালো না। আমরা যে কজন মানুষ আছি, ডানে বামে তাকার কথা নাই, ওয়াদা দিন ইসলামী আন্দোলনের কথা করে থাইকা ইসলামী আন্দোলনকে পিসার চেয়ারম্যানের হাতে শক্তিশালী করিয়া, পিসার চেয়ারম্যানের ব্যক্তির সাথে কিছু করে না, এমপি হওয়ার চিন্তা করে না, মন্ত্রী হওয়ার চিন্তা করে না। পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে মানুষের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, জাতি ধর্ম বর্ণ গোত্রের মুক্তির জন্য। পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে সন্ত্রাস মুক্ত, টাকার সাগর, টাকার হাতিদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে হবে। কি বলেন ঠিক করে দিন। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান, আপনাকে আমরা আশা করে নিয়ে আসছি। আপনি ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তিত্ব, আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড আমরা মনে করি, কিন্তু আপনার আমলে 80 টাকা আলু কেজি হবে তা আমরা চাই না। আর কিছু হলেই বলবেন সিন্ডিকেটের আওতায়। সিন্ডিকেট কোথায়? সিন্ডিকেট যদি আপনার মতো ডক্টর ইউনূস সাহেবের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান আপনি যদি সিন্ডিকেট ভাঙিয়া এই দেশের মানুষকে শান্তির মুখ চোখে দেখাইতে না পারেন, তাহলে কোন গোডাউনে আলু বন্দি করে রাখছে, কোন গোডাউনে চিনি বন্দি করে রাখছে, কোন গোডাউনে চাল বন্দি করে রাখছে, কোন গোডাউনে পেঁয়াজ আটক করে রাখছে, আমাদেরকে বলেন 5 তারিখের মতো আরেকটা নারায়ণ বলে সেই গোডাউনের তারাকে ছিল। আর
আসুন, আমরা চাই শান্তি, সমৃদ্ধি, প্রগতি। আমরা ইসলাম চাই, জাতি ধর্ম বর্ণগোত্র সকলের শান্তির জন্য আমরা কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে এই লক্ষ্যে আজকে আমাদের কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি পৌরসভার ভাইরা, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা মানুষের কাছে আপনারা যাবেন, দাওয়াত দিবেন। আমরা মানুষকে ভালোবাসতে জানি, বুকে দিতে জানি, আমরা হিংসা জানি না, আমরা অনেককে জানি না, কেবল ঠিক বেটি বিপদ শেখায় জানি না। সকলে নির্যাতিত, সকলে নিপীড়িত, সকলে লাঞ্ছিত, সকলে পদদলিত, সকলে নিষ্পেষিত। এর থেকে আমরা মুক্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দিন, আর ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্যকে অপরিহার্য করে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিন।